আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, রক্ষা করা, এটা এমন একটা গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আর রেহমু মুআল্লাকাতুম বিল আরশ, আর রেহমু মুআল্লাকাতুম বিল আরশ, এই আত্মীয়তার সম্পর্ক এটা আসমানের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। মুআল্লাকাতুম বিল আরশ, আসমানের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। এই ফ্যানগুলো যেভাবে দেখেন না ছাদের সাথে ঝুলে আছে, কল্পনা করেন আত্মীয়তার একটা সম্পর্ক, এটার একটা আকৃতি আছে, এটার একটা আকৃতি আছে, এটা আসমানের সাথে এবং ঝুলন্ত অবস্থায় আছে, এই ফ্যানের মতো ঝুলে আছে। তাকুল, হাদিসে বলা হচ্ছে এই ঝুলে থেকে এসে বলছে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। এই আত্মীয়তার সম্পর্ক, মনে করেন একটা এর অবয়ব আছে, একটা দেহ আছে, সে বলছে যে আমার সাথে সম্পর্ক রাখবে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক রাখবে। ওয়ামান কাতাআনি কাতাআহুল্লাহ, এবং যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে। এখন আপনাদের মনে হতে পারে আত্মীয়তার সম্পর্ক, এই সম্পর্ক আবার কথা বলতে পারে নাকি? দেখেন আরেকটা হাদিস আসছে, বুখারীর একটা লম্বা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালাকাল্লাহুল খালক ফালাম্মা ফারাগা মিনহু, আল্লাহ তাআলা যখন এই সৃষ্টিকুলকে সৃষ্টি করলেন, ফালাম্মা ফারাগা মিনহু, সৃষ্টি করা শেষ হয়ে গেল, যখন তিনি ফারেগ হয়ে গেলেন, কামাতির রেহমু, তখন এই আত্মীয়তার সম্পর্ক দাঁড়িয়ে গেল। ফাখাযাত বিহাকুর রহমান, আল্লাহ তাআলার আঁচল টেনে ধরলেন। আমাদের পাঞ্জাবের আঁচল আছে না? আল্লাহ তাআলার আঁচল কেমন আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলার শান অনুযায়ী এই আত্মীয়তার সম্পর্কটা আল্লাহ তাআলার এই আঁচল টেনে ধরলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, মাহ মাহ, কি করছো তুমি, থামো, কি হয়েছে তোমার? তখন এই আত্মীয়তার সম্পর্ক আল্লাহ তাআলার কাছে আরজি জানাচ্ছে, হাদা মাকামুল আইদি বিকা মিনাল কাতইয়্যাহ, ইয়া রাব্বাল আলামিন, আমি আপনার কাছে আত্মীয়তার ছিন্নকারী ব্যক্তির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন যে আমার সাথে, মানে তোমার সাথে ওই আত্মীয়তার সম্পর্ক যে ধরে রাখবে, আল্লাহ তাআলা তাকে ধরে রাখবেন, তার সাথে একটা সম্পর্ক রাখবেন। আর যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিবে, আল্লাহর সাথে তার কানেকশন, তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এখন তুমি বলো, তুমি খুশি না? এখন আপনার কাছে কেমন মনে হইতেছে? কথাগুলো একটু অদ্ভুত না? যে আত্মীয়তার একটা সম্পর্ক, এই সম্পর্ক কথা বলে কেন? অদ্ভুত না? এই সম্পর্ক আবার কথা বলে কিভাবে? মনে করেন আপনার বাবা এবং ছেলে, দুইজনের ভিতরে সম্পর্ক কিসের? পিতৃত্বের। এই পিতৃত্বের সম্পর্কে কোনো দেহ আছে নাকি, কোনো মুখ আছে নাকি যে কথা বলবে? এখন আমি যদি বলি, আমার হাতটা আপনার সাথে কথা বলবে, এটা শুনতে অদ্ভুত লাগবে না? যদি বলি আমার মুখ আপনার সাথে কথা বলবে, এটা স্বাভাবিক। কিন্তু হাত কিভাবে কথা বলবে? আমি যদি পা বলি যে আমার পাটা আপনার সাথে কথা বলবে, সম্ভব? সম্ভব না। কিন্তু আল্লাহ চাইলে সবই সম্ভব। সূরা নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের ময়দানে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, তোমাদের জিহ্বা তোমাদের বিপক্ষে সাক্ষী দেবে, ওয়া আইদিহিম, তোমাদের হাতগুলো তোমাদের বিপক্ষে সাক্ষী দেবে। হাতগুলো কিভাবে সাক্ষী দিবে? আল্লাহ তাআলা তখন হাতের জবান খুলে দিবে। ওয়া আরজুলিহিম, এবং তোমাদের এই পা গুলো তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে। হাত দিয়ে কি গুনাহ করেছো, হাত দিয়ে কার উপর অন্যায় করেছো, পা দিয়ে যেই গুনাহের দিকে হেঁটে গিয়েছো, যে পা দিয়ে হেঁটে গিয়ে মানুষের উপর জুলুম করেছে, পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। বিমা কানু ইয়ামালুন, কিসের সাক্ষী দিবে? তুমি যে কর্মগুলো করেছো, যে অপকর্ম হোক, সেটার বিপক্ষে সাক্ষী দিবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলিহিম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ঘোষণা দিবেন এই মর্মে যে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি মানুষের জবানটা বন্ধ করে দেব, মুখটা বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের এই হাত পা আমার সাথে কথা বলতে থাকবে। কি কথা বলবে?
আল্লাহ এই হাত দিয়ে সে এটা করেছে, এই পা দিয়ে এটা করেছে। তো বুঝতে পেরেছেন এই মাখলুক, এই সৃষ্টিটা কিভাবে কথা বলবে? তো সম্পর্কও কথা বলে। আল্লাহ তাআলা যখন তাকে কথা বলার তৌফিক দিবেন সে কথা বলবে। এখন যেমন অবাস্তব লাগছে হাত পা কথা বলা, কিন্তু কিয়ামতের ময়দানে এই হাত পা কথা বলবে। তো যাই হোক, আমরা আলোচনা করছিলাম যে এই সম্পর্কের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য একাধিক আয়াতে বলেছেন, ওয়াতিযাল কুরবা হাক্কাহু, তুমি আত্মীয় স্বজন যারা আছে তাদের যে হক, তার পাওনা তুমি তাকে দিয়ে দাও। হতে পারে ধন সম্পদ, হতে পারে ভালো আচরণ,